হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বর্তমান সময়ে 15,000 টাকা বাজেটে অনেকেরই ফোন কেনার চাহিদা থাকে। তো এই 15,000 টাকা বাজেটে বর্তমান সময়ে সেরা কি ফোন রয়েছে, আমি আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে আমি বর্তমানে সেরা যে 5টি ফোন রয়েছে 15,000 টাকা বাজেটে, সেই ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন, কোন ফোনটা কোন ইউজের জন্য বেটার হবে আর আপনার বাজেট অনুযায়ী কোনটা কেনা উচিত, সবগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি A to Z দেখতে থাকবেন, তা না হলে কিন্তু আপনি ভিডিওতে অনেক কিছু মিস করে যেতে পারেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এ ধরনের সব দারুণ টেক নিউজ এবং টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করে থাকি। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিউয়ার্স, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো যাদের বাজেট একেবারে কম, অর্থাৎ 10-12 হাজার টাকা বাজেট, মানে এই 10-12 হাজার টাকার বাইরে আপনি যেতেই পারবেন না, তাদের জন্য ওয়ালটনে একটি ভালো ফোন রয়েছে, সেটা হচ্ছে নেক্সট জি N71। তো এটা কিন্তু লো বাজেট সেগমেন্টে বেশ ভালোই ফিচার প্রোভাইড করছে। তো এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের সাপোর্ট, আর এখানে রয়েছে 6.6 ইঞ্চি একটি ভিনস প্যানেলের ডিসপ্লে। এটা কিন্তু অবশ্যই একটি IPS প্যানেলের ডিসপ্লে, কোনো ফুল HD এ বাজেটে আশা করা উচিত নয়। এখানে 90 হার্টসের সাপোর্ট পাচ্ছেন এবং প্রসেসরে থাকবে ইউনিসকের টাইগার সিরিজের T606 SoC একটি প্রসেসর। তো এই প্রসেসরটি কিন্তু এই বাজেট সেগমেন্টে মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই, মানে যারা ডে টু ডে ইউজ করতে চাচ্ছেন তাদের আশা করা যাচ্ছে যে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। আর জিপিইউ থাকবে Mali G57। র্যামের দিক থেকে আপনি 9GB র্যাপিড মেমোরি পাচ্ছেন এবং রমের দিক থেকে 64GB একটি রম পাচ্ছেন। এখানে আপনি 256GB পর্যন্ত মেমোরি কার্ড কিন্তু এক্সপ্যান্ডেবল করতে পারবেন। ক্যামেরার দিক থেকে এখানে রয়েছে 52 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সাথে রয়েছে একটি AI সেন্সর, যেটা কোনো কাজের না বললেও চলবে। তো এখানে 1080pতে আপনি FHD প্যানেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো বাজেট অনুযায়ী। আর সেলফি ক্যামেরাতে থাকবে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এটাও মোটামুটি চালিয়ে নেওয়ার ভেতরই, খুব বেশি ভালো বলবো না, কারণ এই বাজেটের থেকে ভালো আশা করা উচিত নয়। আর ব্যাটারির দিক থেকে পাবেন 5050 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। চার্জারের দিক থেকে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। তো এই ফোনটার যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 11,499 টাকা। তো যাদের বাজেট একেবারে কম, অর্থাৎ 11,000 থেকে 11,500 টাকার ভিতরে, শুধু তারা এই ফোনটা দেখতে পারে। এর থেকে আর 400-500 টাকা বাড়ালে কিন্তু এর থেকে অনেক বেটার পারফরমেন্স যুক্ত একটি ফোন রয়েছে, সেটা হচ্ছে Symphony Z60 Plus। তো এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের সাপোর্ট। তো বন্ধুরা, এই ফোনটা যেহেতু বেশ কিছুদিন আগে বেরিয়েছিল, সেক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সনই প্রোভাইড করার কথা। এখানে ডিসপ্লে হিসাবে থাকবে 6.6 ইঞ্চি একটি HD+ প্যানেলের ডিসপ্লে এবং এটাও কিন্তু 90 হার্টস। ক্যামেরার দিক থেকে এখানে আপনি পাবেন 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়েল সেন্সর। আর সেলফি ক্যামেরাতে থাকবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এখানেও ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বাজেট অনুযায়ী মানিয়ে নেওয়ার মতোই। আর প্রসেসর হিসাবে থাকছে ইউনিসকের T616 একটি প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু আগের প্রসেসরের থেকে কিছুটা বেটার, কারণ এখানে রয়েছে T616 আর আগের মডেলটা ছিল T606। তো এই প্রসেসরকেও কিন্তু আমি খুব বেশি ভালো বলবো না, তবে বাজেট অনুযায়ী কিন্তু এটাও আগেরটার থেকে অনেক বেটার পারফর্ম করবে। আর এখানে আরেকটি ভালো ফিচার রয়েছে, সেটা হচ্ছে এখানে রমের ভেরিয়েন্ট কিন্তু আগেরটার থেকে অনেক আপডেট। এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি। আর এখানে চার্জারও কিন্তু আগেরটা থেকে আপডেট করা হয়েছে। এখানে পাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো অবশ্যই আগের ফোনটার থেকে আপনি কিছু টাকা বাড়াতে পারলে এই ফোনটা কেনা আপনার অবশ্যই ভ্যালু ফর মানি হবে। তো এখানে রমের দিক থেকে আপনি পাবেন 128GB একটি রমের ভেরিয়েন্ট। তো এই ফোনটার যে প্রাইস নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 11,990 টাকা। তো এই বাজেটে আমি বলতে পারি এটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ফোন। তো যাদের বাজেট 12,000 টাকার ভিতরে তারা এই ফোনটাও দেখতে পারেন। এছাড়াও যারা এই ফোনটার থেকেও রমের ভেরিয়েন্ট বেশি চাচ্ছেন তাদের জন্য আরও আরেকটি ফোন রয়েছে, সেটা হচ্ছে Itel S23। তো এই ফোনটাতেও কিন্তু 6.6 ইঞ্চি একটি IPS ডিসপ্লে থাকছে, এটাও কিন্তু ভিনস ডিসপ্লে। আর এখানে রয়েছে 90 হার্টস রিফ্রেশ রেট। ক্যামেরার দিক থেকে এখানে আপনি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস একটি QVG সেন্সর এবং সাথে রয়েছে 1080pতে ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ। আর ফ্রন্ট ক্যামেরাতে আপনি এখানে 8 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, যেটা আগের ফোনটা থেকে কিছুটা বেটার পারফর্ম করবে। আর এখানেও কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে 12 দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনগুলো 4-5 মাস আগে বের হয়েছিল, সেক্ষেত্রে এখানে 12 ভার্সনই প্রোভাইড করার কথা। আর এখানেও কিন্তু প্রসেসর হিসাবে রয়েছে ইউনিসকের T606, অর্থাৎ ওয়ালটনের যে প্রসেসর ছিল এখানেও কিন্তু সেম প্রসেসর দেওয়া হয়েছে। আর জিপিইউ হিসাবে এখানেও পাবেন আপনি G57 একটি জিপিইউ আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ব্যাটারিতে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। তো এটা কিন্তু একটি মাইনাস পয়েন্ট, কারণ ওয়ালটনের ফোনটাও তো 10 ওয়াটের চার্জার ছিল এবং
আইটেলের এই ফোনটাতেও 10 ওয়াটের চার্জার রয়েছে। তবে এই ফোনটাতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে এখানে র্যাম রমের ভেরিয়েন্ট অনেক বেশি। এখানে 4 এবং 128 জিবি র্যাম এবং রমের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে মাত্র 10,490 টাকা। আর এখানে 8 এবং 128 জিবি যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে 12,490 টাকা, অর্থাৎ 12,500 টাকায় কিন্তু আপনি এত ভালো পারফরমেন্স যুক্ত একটি ফোন পাবেন। আর 8 এবং 256 জিবির আরেকটি আলট্রা ভার্সন রয়েছে, সেটার প্রাইস পড়বে 13,900 টাকা। তবে আমি রিকমেন্ড করবো 8 এবং 128 জিবি নেওয়ার জন্য। আর 256 জিবির যে বাজেট, সেই বাজেটে কিন্তু এর থেকেও বেটার অনেক ফোন রয়েছে। তো আমাদের এই লিস্ট অনুযায়ী নাম্বার 3-তে যে ফোনটা অবস্থান করছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট 30। তো ইনফিনিক্স হট 30 কিন্তু এই বাজেট অনুযায়ী ওয়ান অফ দ্য বাজেট কিলার ফোন হিসাবে পরিণত হয়েছে, কারণ এই ফোনটার যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক ভালো। এখানে অ্যান্ড্রয়েড 13 ভার্সনের সাপোর্ট পাচ্ছেন, আর পাচ্ছেন 6.78 ইঞ্চি একটি IPS ডিসপ্লে। এখানেও কিন্তু 90 হার্টজ প্রোভাইড করা হয়েছে। ক্যামেরার দিক থেকে এখানেও কিন্তু বরাবরের মতো ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে, একটি 50 মেগাপিক্সেল এবং আরেকটি হচ্ছে 0.08 মেগাপিক্সেল। তবে এখানে আপনি ভিডিও রেকর্ডিংয়ে 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাচ্ছেন। আর সেলফি ক্যামেরাতে এখানেও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এখানে সবথেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে এখানে প্রসেসর কোয়ালিটি। আগের যে 3টা ফোন ছিল সেই ফোন 3টাতে কিন্তু আপনি ডে টু ডে ইউজের জন্য মোটামুটি ভালোই পারফর্ম পাবেন। তবে আপনি হেভি ইউজার হয়ে থাকলে কিন্তু আগের যে প্রসেসর ছিল ইউনিসকের, সেটাতে খুব বেশি ভালো পারফরমেন্স পাবেন না। এখানে একটি বড় পরিবর্তন এনেছে ইনফিনিক্স হট 30। এখানে রয়েছে মিডিয়াটেকের হিলিও G88 একটি প্রসেসর। তো এটার মাধ্যমে আপনি মোটামুটি হেভি ইউজ ভালো রকমেরই করতে পারবেন। তো আপনারা যারা গেমার রয়েছেন তারা এই ফোনটা চয়েসে রাখতে পারেন, কারণ এটা হেভি ইউজ করলে খুব বেশি হিটিং ইস্যু নেই এবং এটার প্রসেসরও কিন্তু আগের প্রসেসরগুলোর থেকে বেশ পাওয়ারফুল। আর এখানে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং এখানে সবথেকে ভালো ফিচার সেটা হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সাপোর্ট রয়েছে। তো আমি এই আগে এবং পরে যতগুলো ফোন নিয়ে কথা বলবো সবগুলো ফোনেই কিন্তু 18 ওয়াটের বেশি চার্জিং সিস্টেম দেওয়া হয়নি, অর্থাৎ এই ফোনটাই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে যারা ফাস্ট চার্জিং খুঁজছেন তাদের জন্য, কারণ এখানে কিন্তু আপনাকে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করবে। তো এই ফোনটার 4 এবং 128 জিবি র্যাম রমের যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস পড়বে 14,999 টাকা। আর 8 এবং 128 জিবির যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস পড়বে 16,999 টাকা। তো আমি রিকমেন্ড করবো 4 এবং 128 জিবি নেওয়ার জন্য, কারণ 15,000 টাকা ওভার প্রাইসে যে ফোনটা রয়েছে 8 এবং 128 সেটা না নেওয়াই বেটার। তো এবারে তো আমরা কথা বললাম মোটামুটি যারা হেভি ইউজার রয়েছেন তাদের নিয়ে। তো আপনি যদি একটি বেশ ভালো রকমের গেমার হয়ে থাকেন এবং আপনি প্রফেশনালি গেমিং করতে চান ফোনের মাধ্যমে, এবং আপনি মোট কথা আপনি খুব বেশি হেভি ইউজ করতে চাচ্ছেন বা রাফ ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা ফোন রয়েছে, সেটা হচ্ছে Xiaomi Redmi 11 Prime। তো এই Redmi 11 Prime ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বাজেট কিলার হবে যারা গেমার রয়েছেন তাদের জন্য, কারণ এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং এখানে ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 90 হার্টজের সাপোর্ট এবং এটা হচ্ছে ফুল এইচডি একটি ডিসপ্লে। তো এই আগে যতগুলো ফোন নিয়ে কথা বলবো সেগুলোর একটাতেও কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়নি, সেক্ষেত্রে এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর ক্যামেরা কোয়ালিটিতে এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ রয়েছে। তো আগের ফোন দুইটাতে কিন্তু ম্যাক্রো ডেপথ কোনোটাই দেওয়া ছিল না। আর এখানে আরেকটি আকর্ষণীয় ফিচার সেটা হচ্ছে এখানে 4K পর্যন্ত আপনি ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাচ্ছেন। তো 4K ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই প্রফেশনাল একটি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরাতে পাবেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট এখানেও পাবেন। আর ব্যাটারির দিক থেকে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আমি প্রথমে বলেছি কিন্তু ইনফিনিক্সের ফোনটার থেকে বাকি যতগুলো ফোন নিয়ে কথা বলবো একটারও কিন্তু চার্জার অতটা বেশি দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে এখানে 18 ওয়াটও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। তো এখানে রয়েছে 4 এবং 64 জিবির একটি ভেরিয়েন্ট এবং 6 এবং 128 জিবির একটি ভেরিয়েন্ট। তবে বন্ধুরা এই ফোনটার সবথেকে বড় মাইনাস পয়েন্ট সেটা হচ্ছে এই ফোনটা কিন্তু আপনাকে অবশ্যই আনঅফিসিয়ালি কিনতে হবে, অর্থাৎ আপনি যে কোনো সব থেকে কিনতে পারবেন, তবে সেটা কিন্তু অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি। তো এটা কনসিডার করতে পারলে এই বাজেটে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট। তো এই ফোনটা 4 এবং 64 জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 13,500 টাকা, আর 6 128 জিবির প্রাইস হচ্ছে 15,500 টাকা। তো এই বাজেটটা আপনি আনঅফিসিয়াল ফোন কনসিডার করতে পারলে এই ফোনটা অবশ্যই আপনার নেওয়া উচিত। আর এবার কথা বলতে যাচ্ছি যারা ব্লগার রয়েছেন এবং পারফরমেন্সও খুব বেশি ভালো চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন, অর্থাৎ 15,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন সেটা হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটা নিয়ে। তো এই ফোনটাতে থাকবে অ্যান্ড্রয়েড 13 ভার্সন, আর এখানে রয়েছে 6.8 ইঞ্চি একটি পানসোল ডিসপ্লে। আগে আমি যে 3-4টা ফোন নিয়ে কথা বললাম একটাতেও কিন্তু পানসোল ডিসপ্লে প্রোভাইড করা হয়নি, সেক্ষেত্রে এটা একটি বেস্ট ফিচার হতে যাচ্ছে এই টেকনো স্পার্ক 10 প্রো এই ফোনটার সাথে। এবং এখানে রয়েছে IPS LCD প্যানেলে 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে।
আর এখানে রয়েছে ক্যামেরা কোয়ালিটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেল একটি সেন্সর, এবং এখানে আপনি সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এখানে এই ফোনটার সবথেকে বড় চমক হচ্ছে এখানে সেলফি ক্যামেরা সবথেকে ভালো কিন্তু এই বাকি ফোনগুলোর তুলনায়। এখানে রয়েছে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো যারা ব্লগার রয়েছেন এবং যারা ভিডিও রেকর্ডিং করতে চাচ্ছেন সামনের ক্যামেরা দিয়ে, তাদের জন্য এই ফোনটা অবশ্যই কেনা উচিত। আর এখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হিলিও G88 প্রসেসর, যেটা কিন্তু ইনফিনিক্সের হট 30 ফোনটাতেও ছিল। আর এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট পাবেন। আর এখানেও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং 18 ওয়াটের চার্জার। তো এই ফোনটা 4 এবং 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 14,900 টাকা, আর 8 এবং 128GB এর প্রাইস হচ্ছে 16,900 টাকা। তবে এই ফোনটাও কিন্তু 4GB কেনাই বেটার, কারণ 16,000 টাকা বাজেটে এর থেকেও অনেক বেটার পারফরমেন্স যুক্ত একটি ফোন রয়েছে। তো এই ছিল মোটামুটি 15,000 টাকা বাজেট যাদের একেবারে টাইট ফিট, তাদের জন্য বেস্ট ফোনগুলো। তবে যারা 1-2 টাকা হাতে রেখে ফোন কিনতে চাচ্ছেন, অর্থাৎ 16,000 টাকা 16,500 টাকা এরকম বাজেটের পয়েন্টে ফোন কিনলে চলবে, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন রয়েছে। তো এই ফোনটার পারফরমেন্স কিন্তু অনেক অ্যাডভান্সড হবে। তো ফোনটার মডেল হচ্ছে স্যামসাং হিলিও 80, যেটা মনে হয় 1 উইক হচ্ছে বাজারে লঞ্চ হয়েছে, অর্থাৎ রিসেন্টলি লঞ্চ হওয়া একটি বাজেট ক্লাস ফোন। তো এই ফোনটাতে থাকবে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং এখানে কিন্তু 6.7 ইঞ্চি ফুল এইচডি প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং এখানে 120 হার্টসের রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন, যেটাই 15,000 টাকা কেন আপনি 20,000 টাকা বাজেটও কিন্তু খুব কম ফোনেই পাবেন। আর এখানে কিন্তু সামনে ডিসপ্লেতে প্রোটেকশনেরও ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। আর এখানে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার সেটা হচ্ছে এখানে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেকের হিলিও G99 একটি প্রসেসর, অর্থাৎ মিডিয়াটেকের এই জি সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর হচ্ছে G99। এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের হেভি ইউজ করতে পারছেন, যে কোনো ধরনের গেম খেলতে পারছেন, লং টার্ম ইউজ করলে কোনো ধরনের সমস্যা হবে না। তো যারা গেমার রয়েছেন, ডে টু ডে ইউজ করতেছেন, সবার জন্য এই ফোনটার প্রসেসর একেবারে পারফেক্ট। এটা হচ্ছে 6 ন্যানোমিটারের একটি প্রসেসর এবং এখানে 2.2 গিগাহার্টজ রয়েছে ক্লক স্পিড। ক্যামেরার দিক থেকে এখানে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি আলট্রা এইচডি সেন্সর এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো বুঝতে পারছেন এটার ক্যামেরা কোয়ালিটি কতটা পারফরমেন্স ভালো দিবে। তো 108 মেগাপিক্সেলের মতো পারফরমেন্স দিতে না পারলেও কিন্তু আপনার বাকি যে ফোনগুলো রয়েছে তার থেকে অনেক বেটার পারফর্ম করবে এই ফোনটা। আর সেলফি ক্যামেরাতে এখানে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। আর এখানে আরেকটি ভালো ফিচার হচ্ছে এখানে আপনি 10x পর্যন্ত জুম করতে পারবেন ভিডিও অথবা ফটো তোলার সময়। আর এখানে ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ আপনি ভিডিও করার সময় যে শেকি ভাবটা হয় সেটাও কিন্তু এখানে পাবেন না, অর্থাৎ আপনি ভিডিও স্মুথলি করতে পারবেন। আর ব্যাটারির দিক থেকে এখানে আপনি পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি এবং এখানেও কিন্তু 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তবে এখানে 33 ওয়াট দিলে কিন্তু অনেক বেটার পারফর্ম করতে বলে আমার মনে হয়। তবে এই বাজেট রেঞ্জে কিন্তু এটা বাজেট ক্লার। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু জাইরোস্কোপ এবং ম্যাগনেটিক সেন্সর দুইটির সাপোর্ট রয়েছে। তো এই ফোনটার 6 এবং 128GB র্যাম রমের একটি ভেরিয়েন্টই বাজারে এসেছে, সেটার প্রাইস হচ্ছে 16,990 টাকা। তো আমি রিকমেন্ড করবো যাদের একেবারে টাইট ফিট 15,000 টাকা বাজেট তারা এটা না নেওয়াই বেটার। তবে যারা 1-2 টাকা হাতে রেখে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং বাজেট ক্লার একটা ফোন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।